কিপ্টে বুড়ি। একটি গ্রামে একজন বুড়িমা বসবাস করতেন। সেই বুড়ির এক মেয়ে ছিল। সেই মেয়ের বিয়ে হয়ে যায়, তাই বুড়িমা বাড়িতে একলাই থাকতেন। সেই বুড়ি ছিল ভীষণ কৃপণ মানুষ। সে এতটাই কৃপণ ছিল যে বেলা 12টা নাগাদ বাজার করতে যেতেন। সবকিছু দরদাম করে কিনতেন। একদিন বুড়িমা বাজারে গেলেন। কিরে, তোর কাছে কি কি সবজি আছে? শাক আছে, বেগুন, পটল, সজনে ডাঁটা, টমেটো। কি চাই বলুন? কিরে, তোর শাক দে 2 আটি। 10 টাকা আঁটি শাক, একটু নেতিয়ে গেছে। তুমি 5 টাকা করে দাও বুড়িমা। কি বললি হতচ্ছাড়া? ওই নেতানো শাক তোকে 5 টাকা দেব? ওই শাক কি আর বিক্রি হবে? ওগুলো তো গরুকে খাওয়াবি। তা তুই এমনি। তা শাক না হয় বিনা পয়সায় নিলেন। আর কি নেবেন বলুন বুড়িমা? বেগুন দে। ওই যে তোর কানা কানা বেগুন, সে তো ফেলেই দিবি। ওগুলো 2 টাকা করে দে 1 কেজি। পটল যে, ওগুলো তো পেকে গেছে, তা তো তরকারি হবে না। 5 টাকা করে দে 1 কিলো। আমি বয়স্ক মানুষ, সেদ্ধ করে খাবো। আর টমেটো, সে তো তুলতুলে করছে। ও তোকে 50 পয়সা দেব, 500 দে। আর সজনে ডাঁটা দে 1 টাকায়। বুড়িমা, ওই শক্ত বুড়ো ডাঁটা তুমি খেতে পারবে? তোকে অত ভাবতে হবে না, তুই দে। তুই কি ভাবছিস একটু বয়স হয়েছে তাই দাঁতের জোর কমে গেছে? এখনো তোর থেকে আমার দাঁতের জোর বেশি। এইভাবেই বুড়ি রোজ বেলা 12টায় বাজার করে। একদিন বাজারে সব সবজি বিক্রেতারা মিলে ফন্দি করল বুড়িমাকে জব্দ করবে। বুড়ি পরের দিন যথাসময়ে বাজারে এসে উপস্থিত হতেই দেখল বাজারে তেমন সবজিই নেই। মাত্র 2-1 জনের কাছে সবজি আছে, কিন্তু তারা দাম দর করতে রাজি নয়। ওই এক দামেই নেতানো শাক, কানা, বেগুন, পাকা পটল, বুড়ো ডাঁটা তারা দিতে রাজি। কিন্তু বুড়ির না নিয়েও উপায় নেই। ওই অত বেলায় বাড়িতে কিছু আনাজ নেই, কি খাবে? তাই বুড়ি সবজি বিক্রেতার দামেই রাজি হয়ে ওই প্রথম অত টাকা খরচ করে বাজার করল। আর মনে মনে ভাবল, ওই অত টাকা দিয়ে বেলা 12টায় ওই নেতানো শাক, কানা বেগুন, পাকা পটল কেন কিনব? পরের দিন থেকে সকালে বাজারে আসব। তারপর থেকে বুড়িমা সকালেই বাজার করতে শুরু করল।